অল্প বয়সী তরুণ তরুণী ভাই বোনেদের প্রতি আমার বিনীত অনুরোধ, আপনারা মোটামুটি সকলেই এখন হোয়াটসঅ্যাপ, গুগল পে, ফোনপে এছাড়া অন্যান্য বিভিন্ন থার্ড পার্টি অ্যাপ মোবাইলে ব্যবহার করছেন। অল্প সময়ে লোভনীয় প্রস্তাব, মোটা টাকা ইনকামের বিভিন্ন অফার আপনাদের কাছে চলে আসছে। আপনারা সেটা সত্য মিথ্যা যাচাই না করেই কিন্তু বিভিন্ন ফাঁদে পা দিয়ে ফেলছেন এবং কিছু না জেনে আপনার অজান্তেই আপনি হয়ে যাচ্ছেন কোনো সাইবার ক্রাইমের অংশ। এবং সাইবার ক্রাইম যে বিষয়টা রয়েছে এটা জানেন কোনো নির্দিষ্ট এলাকা, নির্দিষ্ট জেলা অথবা রাজ্যকে মানে না। ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে আপনার নামে কিন্তু হয়ে যেতে পারে সাইবার ক্রাইম একটা মামলা। এমনই একটি মামলা নিয়ে আমরা এসছি এখন মধ্যপ্রদেশের ইন্দোরের হাইকোর্ট, এটা সার্কিট বেঞ্চ আপনারা দেখছেন, সেই পুরাতন বিল্ডিং। আমরা এখানে একটা মামলার জন্য এসেছি, পাশেই রয়েছে ইন্দোরের যে জেলা আদালত, সেখানেও আমরা গিয়েছিলাম। এবং আমাদের বাংলারই একটা যুবক এরকম একটি মামলায় কিন্তু তার অজান্তেই জড়িয়ে পড়েছে এবং কিছু না জেনে কিছু না করেও কিন্তু তার যে হ্যারাসমেন্ট, তার যে ব্যাংক অ্যাকাউন্ট যেটা তার আয় বা ট্রানজ্যাকশনের একমাত্র মাধ্যম, সেই ব্যাংক অ্যাকাউন্টটা কিন্তু বন্ধ করে দিয়েছে। কোথা থেকে? সাইবার ক্রাইম, এই ইন্দোরের সাইবার ক্রাইম পুলিশ। তো এই ব্যাংক অ্যাকাউন্টটা খুলতে গেলে আমাকে আসতে হয়েছে এখানে, এবং এখানে যে লিগ্যাল প্রসিডিওর আছে সেই প্রসিডিওরগুলোর মাধ্যমে আমরা যদি সন্তুষ্ট করতে পারি আইনি কর্তৃপক্ষকে, তবে কিন্তু অ্যাকাউন্টটা ফিরে পাওয়া যাবে অথবা আনফ্রিজের যে অর্ডার সেটা হবে। তো এটা একটা আপনার জন্য হ্যারাসমেন্ট। এজন্য আমি সকল তরুণী, বিশেষ করে তরুণী ভাই বোনদের যারা মোবাইল এর প্রতি খুবই আকৃষ্ট অথবা প্রযুক্তি নির্ভর ছেলে মেয়ে আমাদের বর্তমানে, তাদেরকে বলবো ইন্টারনেট অথবা মোবাইলের যে কোনো ট্রানজ্যাকশন অ্যাপ অথবা যে কোনো অ্যাপ যেখানে টাকা পয়সা, বিশেষ করে টাকা পয়সা, আর্থিক লেনদেনের বিষয় জড়িয়ে আছে, সেগুলো কিন্তু আপনাদেরকে ভালো করে ভেরিফাই করে, যাচাই বাছাই করে এবং খুব সতর্কতা অবলম্বন করে ব্যবহার করতে হবে। না হলে জড়িয়ে যাবেন আপনিও কিন্তু এইরকম সমস্যায়। আপনার নামে হতে পারে কেরালাতে, ব্যাঙ্গালোরে, কর্ণাটকের ব্যাঙ্গালোরে অথবা মুম্বাই, যে কোনো থানায় সাইবার ক্রাইমে কিন্তু মামলা হয়ে যেতে পারে। আপনাকে কিন্তু ঘরে বসে এই সমস্যার সমাধান করা যাবে না। যেখানে নির্দিষ্ট জায়গায় মামলা হয়েছে সেইখানে সাইবার ক্রাইমে গিয়ে অথবা সেইখানের আদালতে গিয়ে আপনি যে এই ক্রাইমের সঙ্গে যুক্ত নয়, আপনাকে কিন্তু এই বিষয়টা খোলসা করতে হবে এবং তাদের সন্তুষ্টি আইনি যে পদ্ধতি রয়েছে সেটার মাধ্যমে করলে কিন্তু আপনি এই বিষয়টা থেকে রেহাই পাবেন। তো আপনি বুঝতেই পারছেন, আপনি একটা বাংলার যুবক, আপনি যদি মধ্যপ্রদেশের এরকম জায়গায় একটা মামলা হয়ে যায় আপনার নামে, তো আপনার যে হ্যারাসমেন্ট, আপনার যে হয়রানি এবং আপনার যে আর্থিক ক্ষতি, অথবা আপনার নামে একটা মামলা হয়ে যায় অল্প বয়সে, এটা একটা বড় একটা সমস্যার কারণ হতে পারে। এজন্য আমার তরুণী ভাই বোনেদের যারা সাইবার নিয়ে জানেন অথবা জানেন না, অথবা বিভিন্ন প্রলোভনে পা দিয়ে ফেলছেন, তাদের প্রতি একান্তই অনুরোধ, আপনারা কিন্তু আর্থিক লেনদেন, অপরিচিতদের মাধ্যমে টাকা পয়সার লেনদেন, দেওয়া নেওয়া এগুলো করবেন না। এবং সাইবারের যে বিষয়গুলো আইন সতর্কতা রয়েছে সেইগুলো ইন্টারনেটে এখন সবই অ্যাভেলেবেল। কি করলে কি হয়, না করলে কি হয়, আপনারা মোটামুটি সকলেই জানেন। আর একটু জেনে আপনাদের সতর্কতা অবলম্বন করে কিন্তু এগুলো ব্যবহার করেন অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ।